তো আজকে আমি সন্ধ্যেবেলায় অফিস থেকে জাস্ট আসলাম এক্ষুনি, মানে একটু আগেই, মানে 10 মিনিট হয়েছে। এসেই সোজা ঢুকে গেছি রান্নাঘরে, তার কারণ আজকে একটা স্পেশাল ডে। আর সকাল থেকে যেহেতু সবাই কাজের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম, মানে আমার অফিস ছিল, বাপিও কাজে গেছে, তো সেই কারণে সকাল থেকে তো কোনো সেলিব্রেশন কিছু হয়নি। অ্যাকচুয়ালি আজকে আমার বাপির বার্থডে, তো সেই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে অফিস থেকে এসে, আর এখন আমি বানাবো পায়েস। তো এই গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি, মাকে একটু দেখিয়ে নেবো কারণ আমি তো বুঝিও না। দেখো তো, হ্যাঁ ঠিক আছে, এতটা, হ্যাঁ তো এতটাই মেবি হয়ে যাবে। 3টে মানুষ, অল্প করেই করব, আর বাকি রান্না মা করবে। তো আমি এখন পায়েসটা করছি, মানে স্পেশালি পায়েসটা আমি করছি, আর বাদ বাকি রান্না বান্না সব মা করবে, ঠিক আছে? তো চলো পায়েসটা করে নিই। মায়ের জন্মদিনে বা বাপির জন্মদিনে পায়েসটা সচরাচর আমিই করি। তো এই দেখো পায়েসের চালটা ধুয়ে নিলাম, এবারে পায়েসটা করছি। চলো, এই হাতে আর একটা ফোন। তো পায়েসটা আমি করছিলাম ঠিকই, মা আমাকে পাশ থেকে সব কিছু বলে দিচ্ছে যে কোনটা কতটা নেব। চালটা তো দেখলেই মা বলে দিল কতটা নেব, কারণ 1 কিলো দুধে কতটা চাল লাগবে সেটা মাই বলে দিল দেখে। আর কিশমিশ কাজু কতটা করে নেব সেটাও মা বলে দিল। তো সব মিলিয়ে মাই আমাকে হেল্প করছে অনেকটাই, কারণ আমি তো করি না সব সময়। মায়ের জন্মদিনে মা আবার বলতে চায় না, বলে তুই তোর মতন কর, যেরকম করবি সেরকমই খাবো। কিন্তু বাপির জন্মদিন তো সেই জন্য মা স্পেশালি আমার পাশে দাঁড়িয়ে আমাকে গাইড করছে, এলাচ দেবো কি না, বা কী করব না করব, কখন কি দেব, সব কিছু মা বলে বলে গাইড করে দিয়েছে, আর আমি করেছি রান্নাটা। তো কাজু কিশমিশ নিয়ে নিলাম। রান্নাটা তো হচ্ছে এখনো, কাজুগুলোকে ভেঙে নি। ভাঙবি না, খুলে নিবি। ভেঙে নি মানে খুলে নি, হ্যাঁ ওই আর কি। এই যে ছুরি দেবো, ছুরি দিয়ে ভালো হবে। তো দেখতেই পেলে মা আমাকে গাইড করে দিচ্ছে, বলে বলে দিচ্ছে যে কিভাবে করব না করব, তো সেইভাবে আমি করে নিচ্ছি। আর ঠাম্মির তো অনেক বয়স হয়ে গিয়েছে, তো ঠাম্মি তো সচরাচর আসতে পারে না, মানে সেই অনেক দিন আগে এসেছে, আগের বছরে মনে হয় এসেছিল। আর তো যাই হোক, ঠাম্মি তো আসতে পারেনি, তো বাপির তো মন খারাপ হয়ে যেতেই পারে বলো। একটা দিন সবারই খুব স্পেশাল হয়, তো একটা দিন আমি আর মা চেষ্টা করি যে বাপির জন্য একটু বেশি ভালো করে স্পেশালভাবে করে তুলবো। তো সেই জন্য ছোট্টখাট্টো অ্যারেঞ্জমেন্ট করেছি। তো প্রতি বছর কেক আনি, এই বছরে কেকটা আনলাম না, তার কারণ শনিবার, আর আমরা শনিবারে পুরোটাই নিরামিষ খাই। তো সেই কারণে আবার শ্রাবণ চলছে, তো কোনোভাবেই পসিবল না অন্য কিছু খাওয়া। তো সেই জন্য মা আর আমি প্ল্যান করে এগুলোই করেছি। তো চলো দেখতে থাকো তোমরা। আর পায়েসটা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে হয়ে গেছে, মা নাবিয়ে দিল, আর আমি একটুখানি ওপর থেকে কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিলাম এইভাবে। এখনো কি করছো? এই যে আলুর দম করছি। এখন আলুর দম বাকি আছে, আর কি বাকি আছে? আর কিছু না, আলুর দমটা হলেই হয়ে যাবে। তাহলে আজকে কি কি রেসিপি আছে একটু বলে দাও। পোলাও, হ্যাঁ বাসন্তী পোলাও, হ্যাঁ, পোলাও না, আচ্ছা, আর পটল ভাজা, আলু ভাজা, ওটা তোর বাবার জন্য, পায়েস, আর এই আলুর দম নিরামিষ। একটা কে করেছে সেটা বলো। তুমি করেছো। হাফ আমি হাফ তুমি। তুমি করেছো। এখানে আলুর দম হচ্ছে, এখানে মশলা রেডি করে রেখেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব রকম ঠিক আছে। নিরামিষ আলু পায়েস করা হয়ে গেছে, তারপরে মা পোলাওটা করলো, বাসন্তী পোলাও। তারপরে মা এদিকে গোছাচ্ছিল, আমি আবার আলু ভাজা পটল ভাজাটা ভেজে নিলাম। তো এখন মা আলুর দমটা করছে। তো মা মেয়ে মিলে আজকে রান্না বান্না খুব ব্যস্ত। তো আজকে মা কি কি হচ্ছে সেটা বলেই দিয়েছে তোমাদেরকে, যে বাসন্তী পোলাও, নিরামিষ আলুর দম, আলু ভাজা, পটল ভাজা, আর পায়েস। কারণ আজকে হচ্ছে শনিবার, আর ওই জন্য কেকেরও কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি, কারণ শনিবার বুঝতে পারছো আমরা নিরামিষ খাই, তো সেই জন্য বাপি বারণ করেছে একদম। আর আরেকটা গিফট বাপির জন্য কিনেছি, সেটা আমার আর আমার মায়ের তরফ থেকে। তো বাপির জন্য আবার পরে আসছি। তোমার জন্মদিনের গিফট একদম তোমার মেয়ে কিনেছে তোমার জন্য। মেয়ে না শুধু, এটা মেয়ে আর মেয়ের মা দুজনে মিলে পছন্দ হয়েছে। খোলো খোলো খোলো, প্যাকেট দিয়ে খোলো। হালকা কালার, এই যে মেরুন শার্টটা পরে আছো সেম এরকমই ধরনের, যা পুরো খুলে দিয়েছে।
ভালো আছে। পছন্দ হয়েছে তো? কালারটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, পিচ কালার, তাই না? হালকা কালার, হালকা কালার একদম। বাপি তো সবসময় ডিপ কালারই বাপি পরেছে, হালকা কালার তো এরকম পরেনি। ভালো হয়েছে। বাপিকে আজকে কাঁসার থালায় ভাত দিয়েছি, তার কারণ আমার খুব ইচ্ছা ছিল বাপিকে কাঁসার থালায় ভাত দেব। আমি শুনেছি বাপি আগে, মানে আমি যখন হইনি বা আমি যখন ছোট ছিলাম, বাপি কাঁসার থালাতেই ভাত খেত। তারপরে কেন খায় না আমি জানি না। তো আমি বাপির জন্য কাঁসার থালা বাটি বার করেছি আর বলেছি নেক্সট টাইম থেকে বাপিকে যেন কাঁসার থালা বাটিতেই দেওয়া হয় এবার থেকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মা সুন্দর করে বাপির জন্য খাবারটাকে গুছিয়ে নিচ্ছে। আর বাপি খালি বলে যাচ্ছে আর দিও না, আর দিও না, আর দিও না, কিন্তু ওইটুখানি দিলে হয় বলো তো? তো যাই হোক, সুন্দর করে বাপিকে এবার আমি দিয়ে দেবো খাবারগুলোকে আগিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। চামচ দাওনি পায়েছে। খুশি? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই যে জল এখানে রাখলাম, নুন রাখলাম, আমার বাবার নুন লাগে তো নুন রাখলাম। একটা চামচ নিয়েছিল। কথা বলো। তো বাপিকে খেতে দিয়ে দিয়েছি, এবারে ওইটুকুনি তো পোলাও খাবে না, আরো দেবো কারণ ওইটুকুনিতে বাবার এক কোণও যাবে না, ঠিক আছে? তো যাই হোক, মা আমাদের বাকিদের খাবারগুলো বেড়ে নি আর দুটো ফটো তুলে নি সুন্দর করে, তারপরে আসছি, ঠিক আছে? খাওয়া শুরু করো বাবা। পোলাও আলুর দম মা করেছে। এক ঘর হয়েছে, ঠিক আছে তুমি খাও, আমি আর ডিস্টার্ব করবো না, তুমি মন দিয়ে খাওয়া করো। তো খেতে বসে পড়েছি, খুব জোরে খিদে পেয়েছে কারণ 11:45 বেজে গেছে। বাপিকে ফোন করা হয়েছিল, ঠাম্মাকে ফোন করা হয়েছিল, কথা বলছিলাম ঠাম্মির সাথে, তারপরে বাপি ঠাম্মির সাথে কথা বললো। তো এই করতে গিয়ে দেরি হয়ে গেছে, আর বাপি এসেছেও আজকে দেরি করে। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও। আজকের মতো টাটা। বাপি টাটা করে দাও। পায়েসটা কেমন হয়েছে বাপি? ভালো হয়েছে? তুমি খুশি তো? আরে শনিবার বলে কেকটা খালি করতে পারিনি।